অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় ১.৫ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ৬ সদস্যের প্রতিনিধি দলের এই ঢাকা সফর সকাল থেকেই ব্যস্ত সময় পার করেন তারা। মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ছিলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ অন্য সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা হয় দ্বিপাক্ষিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে $20 কোটি দিতে একটি চুক্তি সই করে দেশটি। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সুশাসন, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে অর্থ দেওয়ার এই চুক্তিটি হয়। Our newest development agreement with the interim government that is for over $200 million. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ওদের আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার। প্রতিনিধি দলটি 30 মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও। মধ্যাহ্ন ভোজ করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। সেখানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পাশে থাকার কথা জানায় দেশটি। আলোচনায় প্রাধান্য পায় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। এই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। এই সফরে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান ও এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র সচিব। প্রতিটি দেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা এই ধরনের কোনো আলোচনা মনে আগে কখনো যাই নাই। আমার এই আলোচনা অন্তত আমি এই ধরনের কোনো আলোচনা করি। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।